এবার ইসলামী সঙ্গীতে দেখা যাবে পি ভূঁইয়া স্টিল কর্পোরেশনের চেয়ারম্যান পিয়ার আহমদ ভূঁইয়া ও গুলজার খানকে। দেশের স্বনামধন্য ইসলামী সঙ্গীত শিল্পীদের নিয়ে এক ব্যতিক্রমী নাশিদ সন্ধ্যার আয়োজন করেছেন হাসনা হেনা শিল্পী গোষ্ঠী। তোমারি প্রেম দাও প্রভু আমারে। তবে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হচ্ছে বাবা নেই ভিডিও গানের প্রকাশনা ও মোড়ক উন্মোচন। তোমাকে মনে পড়ে। ২৬শে ফেব্রুয়ারি রাজধানীর কুচিকাছা মিলনায়তনে বিকাল ৫টায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইয়া রাসূল সালামু আলাইকা। অনুষ্ঠানে জাতীয় মানের ইসলামী সঙ্গীত রিলিজ করা হয়, যা ইসলামী সঙ্গীত প্রেমীদের জন্য এক বিশেষ উপহার। এই প্রসঙ্গে রাজধানী 24-কে অভিনেতা পিয়ার আহমেদ ভূঁইয়া বলেন, একটা গানের সাথে আমাকে অভিনয় করার সুযোগ করে দিয়েছে, এই জন্য আমি কৃতজ্ঞ হাসনা হেনা শিল্পী গোষ্ঠীর সাথে। আমাকে আবার জড়িত করেছে চেয়ারম্যান হিসাবে হাসনা হেনা শিল্পী গোষ্ঠীর। আমাকে চেয়ারম্যান হিসাবে আপনার দায়িত্ব দিয়ে আপনার হোসেন মাহমুদ যে একটা অনন্য সুযোগ করে দিয়েছেন, এর জন্য আমি কৃতজ্ঞ থাকিব শিল্পী গোষ্ঠীর কাছে, যেটা আমাদের আপনার নাশিদ হাসনা হেনা শিল্পী গোষ্ঠী। আজকের যে আয়োজন, এই আয়োজনের মূল গান হলো বাবা নেই। আসল বিষয়টা হলো বাবা তো আমারও নেই। আমি আবার আপনার বাবাকে খুব বেশি মানে মাকে তো ভালোবাসে মানুষ, বাবাকে আমি মনে করি প্রতিটা সন্তানে ভালোবাসা উচিত, কারণ বাবা এমন এক শক্তি। আমি মনে করি বাবাই শক্তি আর মায়ের অনুপ্রেরণাতে মুক্তি। তো বাবা যেহেতু শক্তি, মানে ক্ষমতা একটা সন্তানের জন্য দরকার, বেঁচে থাকার জন্য দরকার। সেই ক্ষমতাটা হলো কিসের ভিতরে? যেমন একটা সঠিক জায়গা দিক নির্দেশনার জন্য বাবাই যথেষ্ট। মা কিন্তু ওই সঠিক জায়গা দেওয়ার জন্য কিন্তু দিক নির্দেশনা দেয় না, মা অনুপ্রেরণা দেয়, দয়া দেখায়, মায়া দেখায় সন্তানের প্রতি। কঠিন হয় না, বাবা কঠিন হয় বলে আমরা শক্তিশালী ভূমিকা ধরে রাখতে পারি। তবে আমার স্লোগান হলো বাবাতে শক্তি, মায়েতে মুক্তি। তো এই যে এটা হলো আমার স্লোগান। আর মূল বিষয় হলো আমাদের বাবা গানটা আমি শোনার পর সামান্য শুনেছি, সম্ভবত আপনার 1 মিনিট শুনেছি। শোনার পর আসলে অসাধারণ ভালো লেগেছে আমার। ওখানে আমার মানে এই গানের সুর অত্যন্ত ভালো লেগেছে আমার কাছে। তখন আমাকে টাচ করেছে বলে আমি বলছি যে আমাকে একটু এই গানের সাথে রাখতে পারেন কিনা দেখেন। উনি বলছে, উনি তো বিশ্বাস করতেছে না যে আমি এটাতে থাকবো। আমি আসলে চেষ্টা করেছি নতুন হিসেবে, আমি তো কখনো ইয়াতে নাই, এইসব অভিনয় কখনো জড়াই নাই যে কোনো বিষয়তে। এটা নতুন একদম। তা আপনারা সহযোগিতা করবেন, যেহেতু নাশিদ এই আমাদের এই জাতীয় সাংস্কৃতিক সংগঠন হাসনা হেনা আজকে যে নাসিক সন্ধ্যা অনুষ্ঠানে আপনারা সবাই আসছেন, এবং আপনাদের সহযোগিতা এই গানটি সবার ভিতরে যেন টাচ করে। আসল মূলত যদি বলতে হয় ইসলামী সঙ্গীত বর্তমান, আগে আমরা যখন গান করেছি তখন 2000 টাকা দিয়ে কিন্তু গান করে ফেলা যেত 10 থেকে 12টা। বর্তমানে একটা ইসলামী সঙ্গীত রেকর্ডিংয়ে খরচ হলো 10,000 টাকার মতো, শুধু অডিও রেকর্ড। তারপর ভিডিও করতে গেলে বিশাল খরচ, প্রায় লাখের উপরে চিন্তা করতে হয় একটি ইসলামী সঙ্গীতের জন্য। তো ইসলামী সঙ্গীত আমরা দেখি বিভিন্ন গানের জন্য কিন্তু অনেক স্পন্সর, কিন্তু ইসলামী সঙ্গীত অঙ্গনের জন্য এবং এই মুসলিম কান্ট্রি আমরা দাবি করি যে 95% মুসলমান, কিন্তু ইসলামিক কাজগুলোতে সেভাবে কিন্তু সাপোর্ট পাওয়া যায় একদমই কম। যেমন এরকম লোক খুবই কম পাওয়া যায় পেয়ার ভাইয়ের মতো। ওনার মতো লোক যদি ইসলামী সঙ্গীত অঙ্গনের পাশে আসে, আমি মনে করি ইসলামী সঙ্গীত শুধু হাসনা হেনা না, সকল ইসলামী সাংস্কৃতিক অঙ্গন অনেক দূরে গিয়ে যাবে। আমার ফোনটা যখন বেজে উঠলো, আমি দেখলাম বনিয়ামিন আমাকে ফোন করেছে, বললো যে ভাইয়া আপনি কি কালকে ফ্রি আছেন? আমি নিয়মিত অভিনয় করি, সিনেমা, নাটক সবটাতে অভিনয় করি, কিন্তু যখন থেকে আমি এই অঙ্গনে আসলাম, ইসলামী গজলে কাজ করি, আমার খুব ভালো লাগে। ইসলামী গজলগুলি খুব শুনতেও ভালো লাগে এবং কাজ করতেও ভালো লাগে। যখন আমাকে বললো যে ভাই কালকে আমাদের শুটিং হবে নোয়াখালীতে, আপনাকে আজকে যেতে হবে, তখন আমি চলে এলাম। কোথায়? সানারপাড় আসতে হবে। সানারপাড়ে গেলাম, যা যখন আমি পিয়ার ভাইকে দেখলাম, তখন তো আমি চিনি না পিয়ার ভাইকে, কিন্তু ওনার মুখটা দেখে আমার কাছে কেমন যেন ভালো লাগলো। আমি চলে গেলাম নিঃসন্দেহে। ওখানে গিয়ে দেখি আরেক ভাই হোসেন মাহমুদ, উনি শিল্পী। ওনার গানের যে কাহিনী দেখলাম, যে আপনার চিত্রগ্রাহক বা এডিটর বনিয়ামিন, উনি যেভাবে শর্টগুলো নিলেন, সত্যি খুব ভালো লাগলো। আর পিয়ার ভাই নতুন অবস্থায় উনি যে কান্না করলো বাবার লাশের কাছে,
মানে আমি তো মৃত অবস্থায় পড়েছিলাম, মরার অভিনয় করতেছিলাম, তা আমি পারিনি কাঁদতে ওনার কান্না দেখে। আমার চোখে এখন পানি আসতেছে যে উনি যেভাবে চিৎকার দিয়ে কাঁদলেন। তা আপনাদের কাছে আমার একটা অনুরোধ যে এই গানটাকে নিয়ে ওনার খুব শখ, খুব মানে আশাবাদী, এটাকে ভালো করে একটু প্রচার করবেন, সব জায়গায় যাক। এবং আমি আশা করি যে এটা ভালো চললে আমিও খুশি হব, হাসনা হেনা ইউটিউব চ্যানেল এরাও খুব খুশি হবে। এ সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জনতার জমিনের সম্পাদক ও প্রকাশক জাবেদ আলম কিরণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জাফর আহমদ মজুমদার, মাওলানা নূর আহমদ, মাওলানা এনামুল হক মুসা সহ আরও অনেকেই।